হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে দিনের শুরুতে চড়ে বসেছিল তেলের দাম। বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছিল নতুন উদ্বেগ। তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই চিত্র বদলে যায়। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনা শেষে বাজারে ফিরে আসে স্বস্তি, আর কমতে শুরু করে তেলের দাম। গতকাল বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.53 কমে দাঁড়ায় $79.04। যদিও দিনের শুরুতে ইরানের হুমকির কারণে দাম বেড়ে $82.30 পৌঁছেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও নিম্নমুখী হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক শেষে মধ্যস্থতাকারীরা জানান, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা শেষ করেছেন। এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতি আরও অন্তত 60 দিন বাড়ানোর লক্ষ্যেই এই সংলাপ শুরু হয়েছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত সম্পদ মুক্তকরণ এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাও কিছুটা কমেছে।